রাঙ্গামাটি গিয়ে মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে জ্যোৎস্না রাতে বসে সবাই মিলে গান বাজনা করাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখুন কি সুন্দর রাত, একদমই জ্যোৎস্না মাখা একটা রাত। আজকে ছিল ওই যেই ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার বার্থডে ছিল ওনার। তাই আমরা যাওয়ার সময় একটা কেক নিয়ে গিয়েছিলাম। এটা সারপ্রাইজ ছিল, যদিও উনি জানতো না। ওনার ওয়াইফও আগে থেকে অনেকগুলো নাস্তা বানিয়ে রেখেছিল, নিজের হাতে একটা কেক বানিয়ে রেখেছিল, ওগুলোও নিয়ে আসলো। সবাই মিলে ওনার বার্থডেটা সেলিব্রেট করলাম। আমরা অনেক বেশি পরিমাণে এনজয় করছিলাম সবাই। ওনাকে কেক খাওয়াচ্ছিলাম আর সবাই মিলে অনেক বেশি ঠাট্টা করছিলাম, মজা করছিলাম, যেটাতে উনিও অনেক বেশি পরিমাণ খুশি হয়েছিল। সবাই একটু একটু করে কেক খেলাম। বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ওরা বার্থডে কেক দেখেছে, তার উপরে এত বিশাল একটা মোমবাতি দেখে সবার খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। এদিকে তো আমাদের লিটল প্রিন্সেসটা একদমই খুবই খুশি, সে সবাইকে দেখে। তাই আমি ওকে একটি ভিডিও করে নিলাম। এদিকে সবাই বসে আছে যে যার মতো করে। এটা আসলে বার্থডে শুরুর দিকে, যেটা আসলে এডিটিং একটু ফার্স্ট টাইপে চলে এসেছে, তাই চিন্তা করলাম আমি এটা লাগিয়েই দেই। এভাবে আমরা সুন্দর একটা মুহূর্ত ওনাকে উপহার দিলাম। এদিকে বাচ্চারাও অনেক বেশি পরিমাণে এক্সাইটেড, ওরা বিশাল স্পেস পেয়েছে খেলাধুলা করার জন্য। খুব সুন্দর একটা রাত ছিল, একদমই জ্যোৎস্না মাখা রাত যাকে বলে। সবাই মিলে অনেক গল্প আড্ডা করছিলাম। এদিকে ভাবি কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছে, উনি নিজের হাতে লাইটিংগুলো করে দিয়েছেন যাতে একটু সুন্দর লাগে। তাদের একটা আমেজ আনার জন্য সব কিছু গুছিয়ে রাখা হয়েছে এখানে। হরেক রকমের নাস্তা এনেছে, যেগুলো একদমই হাতে বানানো। মাশাআল্লাহ, একটা থেকে একটা অনেক বেশি মজা হয়েছিল। এইভাবে সবাই মিলে একত্রিত হয়ে মজা করার আনন্দটাই থাকে অন্যরকম। তার উপর যদি পরিবেশটা হয় এত সুন্দর, তাহলে তো আর কথাই নেই। অনেক বাতাস ছিল, যেহেতু লেকের পাড়ে ছিল এটা। এদিকে অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা ঘুমাতে ঘুমাতে সকালে প্রায় 11টা বেজে গিয়েছিল। নাস্তা করে এদিকে বেবিরা খেলাধুলা করছিল, ওদেরকে টিভিতে গান ছেড়ে দিয়েছিলাম। ওরা একদমই নাচানাচি করছিল সবাই মিলে। বাচ্চারাও আসলে বাচ্চাদেরকে পেলে অনেক বেশি খুশি হয়, যেটা আসলে দেখার মতো। ওরা এনজয় করছিল আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। আসলে বাচ্চারা ছোট থাকলে একটা অন্যরকম মায়া কাজ করে, এই স্মৃতিগুলো আসলে ধরে রাখাটা অনেক বেশি দরকার। এদিকে ভিউটা দেখুন একটু, এতটাই সুন্দর লাগছিল আর অনেক বাতাস ছিল, একটুও গরম অনুভব হয়নি আমাদের। খুব ভালো লাগছিল, চারপাশটা একদমই গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। আসলে গাছগাছালি বেশি থাকলে পরিবেশটাও অনেক পরিমাণে ঠান্ডা হয়। আজকে আমরা ব্যাক করব, তাই একেবারেই গোসল টোসল করে সবাই রেডি হয়ে বসে আছি। খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করব, যেহেতু অনেক বেশি দূরের পথ। এখান থেকে আমরা কাপ্তাই যাব, কাপ্তাই হয়ে আমরা বাসার দিকে রওনা দিব। ওদের বাংলোটা মাশাআল্লাহ বিশাল বড়, অনেকগুলো স্পেস ছিল, তাই আমরা অনেকেই গিয়েছিলাম, না হলে আসলে এতজন থাকা পসিবল ছিল না। এদিকে আমার বাচ্চারা তো একদমই খুবই খুশি, ওরা নাচানাচি করছিল নিজেদের মতো করে, আর আমাদের কাজ ছিল ওদেরকে পাহারা দেওয়া। খুব ভালো একটা সময় কাটালাম সবাই মিলে। বিয়ের আগে ঘুরতে গেলে মনে হতো নিজের ওয়ার্ল্ড, শুধু নিজেকে নিয়েই চিন্তা ছিল, কিন্তু এখন বিয়ের পরে যখন বাচ্চা হয়েছে, এখন বাচ্চাদের প্রতি একটা এক্সট্রা কেয়ারের চিন্তা ভাবনা চলে আসে, একটা টেনশন কাজ করে যে কোথাও ঘুরতে গেলেও কোথাও বিপদ হচ্ছে কিনা, বা বাচ্চা কী করছে, কোন দিকে যাচ্ছে। আসলে এখন পুরোটাই বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে, তাই এখন ওইভাবে নিজের স্বাধীনতাভাবে ঘোরার কোনো স্পেস নেই। এখন কেন জানি নিজে এমনিতেই কিছুক্ষণ বসে থাকলে, বাচ্চারা ঘুম থাকলে তখনও কেমন জানি ছটফট মনে হয় যেন কিছু একটা নেই।
আসলে হয়তো জীবনটাই এমন, মানুষের স্টেপে স্টেপে মানুষের একটা পরিবর্তন আসে। এটাই হয়তো আল্লাহ প্রদত্ত একটা সৃষ্টি। এদিকে আমার বাচ্চা অনেক বেশি এক্সাইটেড ছিল। আমার ছোট বেবিটাও একদম নাচানাচি করছিল। কারণ বাচ্চারা বাচ্চা পেলে অনেক বেশি খুশি হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে গরমটা অনেকই কম, একদমই ঠান্ডা একটা পরিবেশ, কারণ সব দিক দিয়ে এতটাই বাতাস, লেকের দিক থেকে এত পরিমাণে বাতাস আসে, একদমই সব কিছু উড়িয়ে নিয়ে যায়, এমন একটা ঠান্ডা ওয়েদার। তাই বাচ্চারাও খুবই কমফোর্ট ফিল করছিল। 6 মাস আগে থেকে আমাদের এই প্ল্যানিংটা করা হচ্ছিল, কিন্তু সবার সময়ের অভাবে কেউই সময় দিতে পারছিল না যাওয়ার জন্য। না হলে হয়তো আরও 2-3 দিন থাকার একটা প্ল্যান ছিল। যেহেতু ঈদের পরপরই সব কিছু ওপেন হয়ে যাবে, সবার জব আছে, বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম থাকে, সেজন্যই আসলে একদিনের ছুটি নিয়েই সবাই এখানে এসেছিল। সময়ের অভাবে আগে প্ল্যানিংটা করা হয়নি। এটা ঈদের আগে থেকেই, অনেক দিন আগে থেকেই প্ল্যানিংটা হচ্ছিল যে ওরা সবাই মিলে নানিয়ারচর যাবে। খুব সুন্দর একটা এলাকা, যেতে যেতে একদম পাহাড়ি অঞ্চল, বিভিন্ন রকমের ফ্রুটের গাছ। যতটুকুই এসেছি এতগুলো আম বাগান আর লিচু বাগান চোখে পড়েছে। আমি এতটা আম বাগান লিচু বাগান আসলে কখনো দেখিনি। রাস্তার চারপাশে পাহাড়ে একদম পুরো আনারস বিছানো হয়ে আছে, এত পরিমাণে আনারস হয়। মাশাল্লাহ অনেক বেশি মিষ্টি এখানের আনারসগুলো, অনেক পরিমাণে সুস্বাদু। পুরো এলাকা জুড়ে এখানে চাকমা আর বাঙালিদের বসবাস আছে। এখানেও প্রায় যেগুলো স্টাফ আছে ম্যাক্সিমামই দেখলাম চাকমা। ওরাও মাশাল্লাহ অনেক বেশি মিশুক, অনেক আন্তরিক, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমাদের ট্যুর অনেকটা শেষের দিকে, এখন আমরা ব্যাক করছি, বের হয়ে যাচ্ছি ওখান থেকে। এবার আমরা যাব কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে যেহেতু কাপ্তাই অত দূরে নয়, একদমই কাছে, দুইটা রোড আছে, একটা রাঙ্গামাটি হয়ে যাওয়া আর একটা কাপ্তাই হয়ে চিটাগং বের হওয়া। আমরা আজকে কাপ্তাই হয়ে চিটাগং আসবো, তাই আমরা আসাম বস্তি রোড দিয়েই যাব। আমরা এবার ওখান থেকে বেরোচ্ছি। বেরোয়ার সময় অনেকগুলো গরু দেখতে পেলাম, এগুলো নাকি এখানে ওরা পালে। সব মিলিয়ে ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর সবথেকে মজার বিষয় যেটা ছিল, আমরা যখন যাচ্ছিলাম তখনও একদমই ঠান্ডা একটা ওয়েদার, বৃষ্টি ছিল। আবার যখন ব্যাক করছিলাম তখনও কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি অনেক পরিমাণে। সামনে যেতে যেতে আপনারা দেখতে পাবেন অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। মেঘলা হয়ে আছে একদম আকাশ। পাহাড়ি অঞ্চল থেকে এইভাবে মেঘ দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। চারপাশে এখানে চাকমা বাজার রয়েছে, আর ম্যাক্সিমাম চাকমা উপজাতিদের বসবাস এখানে। এটাই ওদের মেইন বাজার। এখানে আশেপাশে প্রায় 7-8 কিলোমিটারের মধ্যে আর কোনো বাজার নেই। তাই ওদের সবথেকে যেটা অসুবিধা সেটা হচ্ছে বাজারের সমস্যাটা। ওরা মেইন টাউন থেকে বাজার করে তারপর এখানে আনতে হয়। হুট করে কিছু এখানে পাওয়া যায় না। এই ব্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর করে করেছে ব্রিজটা। এগুলো আসলে হয়েছে বেশি দিন হয়নি, ডেভেলপ হয়েছে, রিসেন্টলি করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, একদম ব্রিজের উপর থেকে মেঘগুলো মনে হচ্ছে একদম হাতে ধরা যাবে, এমন একটা ভাইব লাগছিল। আমরা প্রায় অনেক উঁচুতেই ছিলাম, এটা যতটা নিচু মনে হচ্ছে আসলে কিন্তু অনেক উঁচুতে, অনেক উপরে এই নানিয়ারচরটা। পুরো রাস্তা জুড়েই আসলে দেখার মতোই দৃশ্য, একদমই চোখ জুড়িয়ে যায়, সবুজ আর সবুজ, এতটাই সুন্দর। অনেক বেশি টায়ার্ড লাগছিল, কারণ বাচ্চাদের পিছনে দৌড়াতে দৌড়াতে, বিশাল এরিয়া, বাচ্চারা অনেক বেশি পরিমাণে খেলাধুলা করছিল, ওদেরকে কোনোভাবেই ভিতরে আমি ঢোকাতে পারছিলাম না, ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে এতটাই টায়ার্ড ছিলাম, অনেক বেশি ঘুম আসছিল। তারপরেও আসলে ঘুমাইনি ভিউ দেখার জন্য। এই তো আমরা সামনে যেতে যেতে একদম বৃষ্টি, ঝুম বৃষ্টি যাকে বলে, একদমই ঝুম বৃষ্টি চলে এসেছে। তাই ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, অনেক বেশি আসলে জার্নি করে মজা পেয়েছি সবাই এবারের ট্যুরটাতে। এইসব অঞ্চলে এরকম বৃষ্টির দিনে অনেক বেশি পরিমাণে সুন্দর, অনেক বেশি পরিমাণে মজা। এখানে একটা কলা বাগান দেখতে পেলাম, এখানে কলারও অনেক বেশি ছড়াছড়ি।
একদম বৃষ্টিতে যেন পাহাড়ি ঢল নেমে আসছিল। আর রোডগুলো কিন্তু অনেকটাই রিস্কি, অনেক সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। এই তো আমরা এবার আসাম বস্তি রোডে চলে এসেছি। দেখুন একদম সাজিকের মতো এক টুকরো টুকরো করে মেঘ দেখা যাচ্ছে।